হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইস্ক বিস্ক রিবাউন্ড বলে যে সিনেমাটি রিলিজ হয়েছে থিয়েটারে। তো সেটা দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়েই কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম এই সিনেমাটি, যেটা শাহিদ কাপুরের সিনেমা বেরিয়েছিল 2003-এ, ইস্ক বিস্ক, সেই সিনেমাটাকেই নতুনভাবে রিক্রিয়েট করা হয়েছে এবার। সেই সিনেমাটি আমি দেখিনি, মানে শাহিদ কাপুরের যে সিনেমাটি ছিল ইস্ক বিস্ক, সেই সিনেমাটি আমি দেখিনি। আমি ডাইরেক্ট এই সিনেমাটি দেখলাম। এবার কেমন লাগলো এই সিনেমাটি? এই সিনেমাটি কিন্তু একটা খুব ফান টু ওয়াচ সিনেমাটি কিন্তু খারাপ না। আপনি মানে সিনেমাটি কত খারাপ বলতে পারবেন, একটা বেশ ভালো ফান রাইড একটা সিনেমা, এবং খুব ছোট সিনেমা, 1 ঘন্টা 45 না এরকম কত মিনিটের সিনেমাটি কিন্তু খুব ভালো সিনেমা। মানে যতক্ষণ আপনি স্ক্রিনে দেখবেন সিনেমাটা কিন্তু মজা আছে। এমন নয় যে মানে অনেক ফিল্ম হয় না যেগুলো মানে রিবাউন্ড বা রিবুট বা রিক্রিয়েট করার জন্য যেরকম মানে একটা চাই তাই করে দেয়, ঠিক সেরকমই এই সিনেমাটা কিন্তু নয়। এই সিনেমাটি স্টার্টিং টু এন্ড কিন্তু একটা ফান রাইড দেয়, এবং সেটা দেখার কিন্তু একটা মজা আছে। এই সিনেমাটার গল্পটা হলো, যারা ইস্ক বিস্ক দেখেছে তারা হয়তো তার গল্পটা জানবে। এবার আমি জানি না যে এটা মানে সেম সেই ফিল্মটাকেই মানে আবার রিক্রিয়েট করেছে একদম সেমভাবে, না নতুনভাবে করেছে, আমি জানি না। ঠিক আছে, সেই ফিল্মটা আমি দেখিনি, তবে যতটা মনে হচ্ছে হবে না, কারণ এটা পুরোপুরি একটা আলাদা গল্প। দেখে তো সেরকমই মনে হচ্ছে, সেইটা তো এরকম হবে না এক পুরোপুরি সেম। তো এখানে যে গল্পটা হলো যে 3টে বন্ধু আছে, ঠিক আছে, 2টো ছেলে একটা মেয়ে। এবার একজনের সাথে একটা মেয়ে, এই যে মেয়েটা, এর সাথে একটা বন্ধুর প্রেম হয়, ঠিক আছে, ছোটো অনেক দিন থেকে তাদের প্রেমটা থাকে। এবং আরেকটা যে বন্ধু, মানে যেখানে মেন আমাদের প্রোটাগনিস্ট, ঠিক আছে, তার দুজনেই বেস্ট ফ্রেন্ড, মেয়েটাও বেস্ট ফ্রেন্ড, ছেলেটাও বেস্ট ফ্রেন্ড। এবার একটা সময় এমন একটা কিছু ঘটছে, ঠিক আছে, যার কারণে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাচ্ছে, এবং এই যে আমাদের প্রোটাগনিস্ট আছে, ঠিক আছে, এর সাথে এবার এই মেয়েটার প্রেম হয়ে যাচ্ছে। এবার সেও বন্ধু, যার সাথে মানে ব্রেকআপ হয়ে গেছে, এবার যার সাথে প্রেম হচ্ছে মেয়েটার সাথে, সেও বন্ধু, সেও বেস্ট ফ্রেন্ড। তো এবার ফাইনালি কি হবে, এবং সেই ছেলেটা কি জানতে পারবে যে মানে আমার সাথে ব্রেকআপ হওয়ার পর আমারই বন্ধুর সাথে প্রেম করছে? তো এরকম একটা গল্প। এর থেকে বেশি জানতে হলে সিনেমাটি দেখতে হবে থিয়েটারে গিয়ে। তো সিনেমার যেটা সব থেকে হেভি জিনিস সেটা হচ্ছে এই সিনেমাটা না, যেহেতু খুব ছোট একটা সিনেমা, ঠিক আছে, সিনেমাটার স্ক্রিন প্লেটা খুব সুন্দর, মানে খুব একটা মজার স্ক্রিন প্লেটা যেটুকু চলতে থাকে, কিছু কিছু জায়গায় বেশ ফানি মুভমেন্টস আছে কিন্তু। এবং এখানে যে আমাদের প্রোটাগনিস্ট, তার যে তার যে ক্যারেক্টারটা, ঠিক আছে, সেটাকে যেভাবে সে প্রেজেন্ট করেছে না, মানে একটা নর্মাল যেরকম ছেলে আমরা দেখি, ঠিক আছে, তার কিন্তু পারফরমেন্স ঠিক সেরকমভাবে দিয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায়, ঠিক আছে, মনে হয় মানে একটু লাউড পারফরমেন্স, ওভার দ্য টপ, ঠিক আছে, কিন্তু বেশিরভাগটা তাকে দেখে কিন্তু বেশ ভালো লাগে যে না, ঠিক আছে, এর পারফরমেন্সটা ঠিক আছে। এবং এর যে এখানে প্রোটাগনিস্ট, তার কিন্তু আপনারা এর আগে অনেকগুলো সিরিজে দেখেছেন, ছোটো অ্যামাজনের এই মিনি টিভি সিরিজ, যে তারপরে যে অনেক সিরিজ আছে না, তাতে হয়তো দেখেছেন, আপনারা চেনেন, মানে যেখানে প্রোটাগনিস্টে প্রচুর পপুলারই, কিন্তু ভালো সিরিজ জগতে ভালো তার নাম আছে। তো তার যে পারফরমেন্স সেটা কিন্তু বেশ দেখতে মজা লাগে, এবং সেই ক্যারেক্টারটা লাস্টের দিকে না অনেকটা ইমোশনাল হয়ে যায়, সেইটার জন্য আরও ভালো লাগে। এবং এখানে যে মানে আমাদের নায়িকা, ঠিক আছে, তার কাজ আমার ঠিক পোষায়নি, ঠিক আছে, জাস্ট পুরো ন্যাকা ন্যাকা, ঠিক আছে, তার আমার কাজ সেরকম মনে হয়নি। তার ইমোশনাল সিনেও তার কোনো মানে সেরকম ইম্প্যাক্ট ফেলতে পারে না, এবং নর্মাল সিনেও। এবং আরেকটা যে হিরো আছে আমাদের এখানে, ঠিক আছে, যেটা বন্ধু, তার মানে স্ক্রিন টাইম অতটা নেই, ঠিক আছে, অ্যাকচুয়ালি সে এখানে সাইড ক্যারেক্টার, মেন প্রোটাগনিস্ট আমাদের এখানে লিড ক্যারেক্টার। তার কাজ আমার সেরকম লাগেনি, ঠিকঠাক লেগেছে। এবং এখানে আরেকটি নায়িকা আছে, তাকেও সেরকম স্পেস দেওয়া হয়নি, কিন্তু তারও কাজই নর্মাল, ঠিক আছে। এখানে যদি ভালো কাজ একজনই করে থাকে সেটা হচ্ছে প্রোটাগনিস্ট। এবং তার যে ক্যারেক্টারটা, ঠিক আছে, সে যেইভাবে মানে এই যে স্টোরিটা, ঠিক আছে, তার নিজেরই স্টোরিটা সে একটা ফিল্ম বানাচ্ছে সেটাকে নিয়ে, ওই যে জিনিসটা ওইটা বেশ মজা লাগে। এবং কিছু কিছু জায়গায় সে যখন ক্যামেরাটাকে ডাকছে, ঠিক আছে, ওই যে সিনগুলো সেখানে কিন্তু বেশ ভালো। এবং ওইখানে ওই যে ক্যামেরাটা ডাকছে না, ওইখানে একটু আমার মনে হয় ন্যাকা ন্যাকা লেগেছে, ঠিক আছে, মানে প্রথম প্রথম ঠিক লাগছিল, তারপরে কিছু কিছু সিন আছে প্রচুর লম্বা কথা হচ্ছে, সেখানটায় না মানে একটু মানে ন্যাকা ন্যাকা ভাব লাগছে। কিন্তু বাকি যখনই সে সিনেমাতেই তার নিজের স্টোরিটা তুলতে যাচ্ছে, তখন কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এবং সেখানে কিছু কমেডি আছে, এবং সিনেমাটি কিন্তু কিছু কিছু জায়গায় বেশ কমেডিটা যেটা দিয়ে সেটা কিন্তু বেশ ওয়ার্ক করে, এমন নয় যে ফালতু। কমেডিটা কিন্তু কিছু কিছু জায়গায় আছে বেশ ভালো কাজ করে। এবং এই যে প্রোটাগনিস্টকে তার যে অ্যাক্টিভিটিস, ঠিক আছে, তার লাইফটা, এই যে দুটো বন্ধুর মাঝখানে পড়ে তার লাইফটা কী হচ্ছে, এবং নর্মালি কিন্তু আমরা দেখি যে, ঠিক আছে, আমাদের কারো না কারোর সাথে এরকম হয় যে দুজনের মাঝখানে পড়ে একজনের লাইফ হয়ে যাচ্ছে। তো ফিল্মটা লাস্টের দিকে বেশ ভালো ইমোশনাল হয়, যেটার জন্য খুব ভালো লাগে। এবং যেভাবে এন্ডিংটা হয় সেটা খুব স্যাটিসফাই, সেটার জন্য ফিল্মটা বেশি ভালো লাগে। এবং ওভারঅল ফিল্মটা যখন থেকে স্টার্ট হয় সেখান থেকে কিন্তু দেখার একটা মজা থাকে, একটা ফান রাইড চলতে থাকে, যেটার জন্য ফিল্মটা আমাদের ভালো লাগে। ফিল্মের গানগুলো কিন্তু বেশ ভালো, গানগুলো আপনি ফিল্মে যখন আসবে আপনার কিন্তু বেশ ভালো লাগবে। কিছু গান রিক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে, পুরোনো গান থেকে, এবং একটা রোমান্টিক গান আছে সেটাও বেশ ভালো। তো ওভারঅল এই সিনেমাটি আমার বেশ ভালোই লেগেছে, ঠিক আছে, এটা ফান রাইডার ফিল্ম তো মনেই হয়েছে। তার সাথে সাথে ফিল্মটাকে যেভাবে এক্সিকিউশন ওয়াইজ প্রেজেন্ট করেছে না ফিল্মটা, সেটা খুব ভালো। এই যে ফিল্মের একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা স্টোরি বানাচ্ছে, ঠিক আছে, মানে এইটা বেশ ভালো। এবং সেইখানটা কিন্তু ফিল্মটা অনেকটা মানে জমে যায়, সেখানটা মজার আছে। এবং
বাকি ওভারঅল যদি আমি মানে ভিজুয়ালের কথা বলি তো ফিল্মটা বেশ কালারফুল একটা ফিল্ম। খরচা করছে এরকম মনে হয় না যে মানে নতুন স্টার কাস্ট বলে কম দামে করে দেবো। ফিল্মটা বেশ স্কেলটা আপনার দেখে মনে হবে বড়, বেশ একটা ওই যে একটা কালারফুল যে ভাব থাকে, ঠিক আছে, সেটাকেও দেখে মনে হবে এবং এক্সপেন্সিভ ফিল্ম মনে হবে। এমন নয় যে একদম লো বাজেট ফিল্ম, একটা এক্সপেন্সিভ ফিল্ম মনে হবে। তো এই যে তিনটে ক্যারেক্টার আছে, ঠিক আছে, তাদের তিনটে ক্যারেক্টার জন্য কিন্তু এই সিনেমাটি ভালো লাগে। তারা পারফরমেন্স হয়তো ভালো দিতে পারেনি, কিন্তু এখানে যে আমাদের মেন প্রোটাগনিস্ট সেই কিন্তু টোটাল পুরো পারফরমেন্সটাকে মানে পুল আপ করে। এবং এই যে তিনজনের বন্ধুর কাহিনী, ঠিক আছে, এই কাহিনীটা কোথাও না কোথাও গিয়ে আমরা কানেক্ট করবো। এবং আমরা সবসময় দেখি যে একজনের কাছ থেকে একজন চলে গেলে সেখানে ঝগড়া হয়, কিন্তু এইখানে যে জিনিসটা দেখাচ্ছে না সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মেসেজ দিচ্ছে। এবং অ্যাকচুয়ালি বলতে চাইছে এটা যে বন্ধু বন্ধু সবার থেকে ওপরে, যাই হোক যতই যাই হোক যা কিছু হয়ে যায় বন্ধু বন্ধুই থাকে। তো এরকম একটা মেসেজও দিচ্ছে ডিরেক্টর। তো ওভারঅল সিনেমাটি কিন্তু একটা ভালো সিনেমা, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, ঠিক আছে। বেশ মানে সবার সাথে বসে একটা দেখার, বিগ স্ক্রিনে যখন আপনি দেখবেন আপনার পাশে যখন অডিয়েন্স থাকবে, কিছু কিছু সিন আছে সেগুলো কিন্তু বেশ হাসি পাবে এবং অডিয়েন্স যখন হাসবে আপনিও কিন্তু হাসবে। থিয়েটারে দেখার সিনেমা কিন্তু ছোট সিনেমা, বেশ ভালো সিনেমা, একটা মজার সিনেমা। তো আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। অবশ্যই দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে এবং আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।